নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ফেজ 2 পর্যায়ে গ্রামীণ শৌচালয় নির্মাণের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এখনো পর্যন্ত শৌচাগার না পেয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। আপনি সম্পূর্ণ অনলাইন প্রসেসে নিজের বাড়িতে বসে কিভাবে সরকারিভাবে শৌচাগার পাওয়ার জন্য আবেদন করবেন, কিভাবে অ্যাপ্রুভ করাবেন, তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। আপনি যদি সরকারিভাবে শৌচাগার পেতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, শৌচাগারের অনলাইন আবেদন করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন SBM। সার্চ বক্সে SBM লিখে সার্চ করলে আপনার সামনে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। বন্ধুরা, আপনি ওই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে আপনাকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। এখানে স্বচ্ছ ভারত মিশন ফেজ 2 সিটিজেন রেজিস্ট্রেশন এবং সাইন ইন। বন্ধুরা, যদি আপনি নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে এই সিটিজেন রেজিস্ট্রেশন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সিটিজেন রেজিস্ট্রেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই সিটিজেন রেজিস্ট্রেশন সেকশনে প্রথমে আপনি দেখতে পাবেন মোবাইল অ্যাজ এ লগইন আইডি। হ্যাঁ বন্ধুরা, যে মোবাইল নাম্বারটি আপনার লগইন আইডি হিসাবে থাকবে এই মোবাইল সেকশনে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর গেট ওটিপি যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন। এই গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার দেওয়া মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপি এন্টার ওটিপি সেকশনে আপনাকে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর লগইন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে আপনি ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশনের পেজে রিডাইরেক্ট করবে। দেখুন সর্বপ্রথম লেখা রয়েছে মোবাইল অ্যাজ এ লগইন আইডি। হ্যাঁ বন্ধুরা, যে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওটাই হচ্ছে আপনার ইউজার আইডি। এর পরের কলামটিতে রয়েছে নেম। বন্ধুরা, এখানে দেখুন নেম অফ সিটিজেন, এখানে আবেদনকারীর নাম আপনাকে এখানে বসাতে হবে। আবেদনকারীর নাম বসানোর পর জেন্ডার সেকশনে আবেদনকারীর লিঙ্গ নির্বাচন করবেন। লিঙ্গ নির্বাচন করার পর অ্যাড্রেস যে সেকশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে আবেদনকারীর ফুল অ্যাড্রেস আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। এরপর দেখুন লেখা রয়েছে স্টেট নেম, আপনি কোন রাজ্য থেকে আবেদন করছেন সেই রাজ্যটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। রাজ্য সিলেক্ট করার পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুলভাবে এন্টার সিকিউরিটি কোড অপশনে আপনাকে টাইপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর সাবমিট যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সাবমিট বটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর বন্ধুরা, লগইন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে আপনি ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে আপনাকে সাইন ইন এর পেজে রিডাইরেক্ট করবে। দেখুন বন্ধুরা, এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসাবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর গেট ওটিপি যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি বটনে আপনি ক্লিক করবেন। গেট ওটিপি বটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার দেওয়া মোবাইল নাম্বারে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে। এন্টার ওটিপি সেকশনে সেই ওটিপি আপনি বসাবেন। ওটিপি বসানোর পর আপনার অন স্ক্রিনে দেওয়া যে সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচাটি রয়েছে, সেই ক্যাপচাটি এন্টার সিকিউরিটি কোড সেকশনে আপনি নির্ভুলভাবে বসিয়ে দেবেন। ক্যাপচা বসানোর পর সাইন ইন যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সাইন ইন বটনে আপনি ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করলে আপনি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের ফেজ 2 পর্যায়ের যে
প্রোফাইলে আপনি লগ ইন করে নিতে পারবেন। বন্ধুরা এখানে আপনি আপনার নাম দেখতে পাবেন, এরপর দেখুন আপনি আপনার মোবাইল নাম্বার, জেন্ডার এবং স্টেট নেম, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় যে সকল ইনফরমেশন আপনি ইনপুট করেছিলেন সবকিছু ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে যে সুবিধাভোগীদের যোগ্যতার মানদণ্ড, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ সরকারিভাবে ফ্রিতে শৌচাগারের জন্য কারা কারা এলিজেবল। এখানে দেখুন লেখা রয়েছে শুধুমাত্র সেই পরিবারগুলি বিপিএল, এসসি, এসটি, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি সহ পরিবার, বসতি বাড়ি সহ ভূমিহীন শ্রমিক, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং মহিলা পরিবারের প্রধান যে গ্রামে শৌচাগার নেই এবং কোনো অধীনে শৌচাগার নির্মাণের জন্য কোনো সুবিধা পাননি। অন্যান্য কর্মসূচির আগে স্বচ্ছ ভারত মিশন গ্রামের অধীনে শৌচাগার নির্মাণের জন্য আবেদন করার জন্য আবেদনগুলি সংশ্লিষ্ট ব্লক, জেলা কর্তৃপক্ষের দ্বারা যাচাই করা হবে, সেই অনুযায়ী অনুমোদিত বা প্রত্যাখ্যান করা হবে। শুধুমাত্র আবেদনের অনুমোদনের পর আবেদনকারীরা তাদের আবেদনের অবস্থা অনলাইনে ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যে সরকারিভাবে যে শৌচাগার নির্মাণের জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, সেই অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারা কারা এলিজেবল, যদি আপনি বিপিএল শ্রেণীভুক্ত হয়ে থাকেন, এসসি কিংবা এসটি কিংবা শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকেন, কিংবা ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক কিংবা মহিলা যিনি পরিবারের প্রধান রয়েছেন, ওনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পে আবেদন করার পর জেলা এবং ব্লক স্তর থেকে আপনার আবেদনপত্রটিকে ভেরিফিকেশন করা হবে। আপনার আবেদনপত্রটি ঠিকঠাক থাকলে, অর্থাৎ আপনি যদি শৌচাগারের জন্য এলিজেবল হয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনি সরকারের পক্ষ থেকে শৌচাগার নির্মাণের জন্য 12,000 টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা যে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, অনলাইনে শৌচাগারের আবেদন করার জন্য এই নিউ অ্যাপ্লিকেশন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি পপআপ শো করাবে, পপআপটিকে আপনি ক্লোজ করে দেবেন। বন্ধুরা দেখুন সর্বপ্রথম লেখা রয়েছে IIHL অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটিকে আপনাকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মটিকে ফিল আপ করার জন্য সর্বপ্রথম দেখুন লেখা রয়েছে স্টেট নেম, এখান থেকে আপনি আপনার রাজ্য নির্বাচন করবেন। রাজ্য নির্বাচন করার পর ডিস্ট্রিক্ট নেম, এরপর আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচন করার পর ব্লক নেম সেকশন থেকে আপনি আপনার ব্লক নির্বাচন করবেন। ব্লক নির্বাচন করার পর পঞ্চায়েত নেম, অর্থাৎ এখানে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে হবে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন করার পর ভিলেজ নেম সেকশনে আপনি আপনার গ্রামের নামটি এখানে সিলেক্ট করবেন। গ্রাম সিলেক্ট করার পর হ্যাবিটেশন নেম, অর্থাৎ এখানে আপনাকে আপনার পাড়া সিলেক্ট করতে হবে, আপনি কোন পাড়ার অন্তর্গত, এখানে আপনি আপনার পাড়াটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেকশন বি তে দেখুন লেখা রয়েছে টয়লেট ওনার্স পার্টিকুলার, অর্থাৎ আবেদনকারীর টোটাল ইনফরমেশন আপনাকে এখানে ইনপুট করতে হবে। সর্বপ্রথম দেখুন লেখা রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাজ পার আধার কার্ড। আধার কার্ড অনুযায়ী আবেদনকারীর কি নাম রয়েছে সেই নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার সেকশনে ওই আবেদনকারীর যে 12 সংখ্যার আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপর এই টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করার জন্য এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর ভেরিফাই আধার নম্বর এই অপশনে ক্লিক করলে আপনার আধার নম্বরটি ভেরিফাই হয়ে যাবে। এরপর দেখুন লেখা রয়েছে ফাদার হাজব্যান্ড নেম, এখানে আবেদনকারীর বাবা কিংবা স্বামীর নাম বসিয়ে দেবেন। এরপর জেন্ডার সেকশন থেকে আবেদনকারীর লিঙ্গ নির্বাচন করবেন। লিঙ্গ নির্বাচন হয়ে গেলে ক্যাটাগরি সেকশন থেকে আবেদনকারীর ক্যাটাগরি নির্বাচন করবেন, অর্থাৎ আবেদনকারী এপিএল না বিপিএল এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এইভাবে প্রতিটি অপশন আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। প্রতিটি অপশন ফিল আপ করার পর আপনাকে আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পেজের জেরক্স আপনাকে আপলোড করতে হবে। জেরক্স আপলোড করার পর সাবমিট বটনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সেই সঙ্গে আপনার আবেদনপত্রের একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনার সামনে জেনারেট হবে। এবার আপনার আবেদনপত্রটির স্থিতি চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে আপনার আবেদনপত্রটির স্থিতি আপনি যাচাই করে নিতে পারবেন, অর্থাৎ আপনার আবেদনপত্রটি কোন পর্যায়ে রয়েছে, আপনি আপনার আবেদনপত্রটি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো সেই সংক্রান্ত তথ্যও আপনি এখানে দেখে নিতে পারবেন। বন্ধুরা এইভাবে অতি সহজে নিজের বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইন প্রসেসে গ্রামীণ শৌচালয় নির্মাণের জন্য সরকারিভাবে যে আবেদন প্রক্রিয়া গ্রহণ করা চলছে, আপনি অতি সহজে নিজের নামটি নথিভুক্ত করে সরকারের পক্ষ থেকে শৌচাগার নির্মাণের জন্য 12,000 টাকা আপনি আপনার ব্যাংকে পেয়ে যেতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।